হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম এন্ড দিস ইজ ইয়ার পুকি ম্যাম। আবারও আমি আপনাদের জন্য নিয়ে এসেছি কিছু আইডিয়াস অ্যাবাউট আইএলটিএস। আজকে আমরা আলোচনা করতে যাচ্ছি ইউজিং রাইটিং টেমপ্লেটস ফ্রম গুগল অর ইউটিউব। অনেক স্টুডেন্টরা আমার কাছে এবং অন্যান্য টিচার্সদের কাছে এসে প্রশ্ন করেন এরা যে আমরা যদি টেমপ্লেট ফলো করে রাইটিং লিখি তাহলে কি কোনো প্রবলেম আছে কিনা। সো লেট মি ক্লিয়ার ইট টু ইউ টুডে। আপনি টেমপ্লেট ফলো করতে পারেন, কিন্তু এটার কিছু শর্ত আছে। সেগুলা কি কি আমি বলি। এখন ফর ইমাজিন জাস্ট আপনি চিন্তা করেন যে আপনি রাইটিং টোটালি পারেন না, মানে আপনি সেন্টেন্স মেকিং কিভাবে করতে হয় সেটা জানেন না। বেসিক্যালি আমাদের সেন্টেন্স তৈরি হয় সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট দিয়ে, বাট you got no idea of how to make a proper sentence with using extension and object. আপনি আই গো টু স্কুলের জায়গায় লিখেন যে গো স্কুল আই, এরকম ভাবে সেন্টেন্সটা লিখেন। এটা অবশ্য কমন সেন্টেন্স, সেটা ইউজ করেন না, বাট মেজরিটি অফ টাইম রাইটিং এর ক্ষেত্রে যখন লিখতে যান সেন্টেন্স গুলা কিন্তু এইরকম হয়ে যায়। মানে যেখানে আপনার সাবজেক্ট হওয়ার কথা সেখানে আপনি ভার্ব বসিয়ে ফেলেন, এবং যেখানে হচ্ছে গিয়ে ভার্ব বসানোর কথা সেখানে আপনি অবজেক্ট বসিয়ে ফেলেন। সো রাইটিং যদি আপনার ক্লিয়ার করতে হয় সবার আগে কিন্তু এই জিনিসটা আপনাকে ক্লিয়ার করতে হবে যে আপনার রাইটিং এর যে সেন্টেন্স গুলো আছে সেগুলা যেন অ্যাপ্রোপ্রিয়েট হয়। আপনি বলতে চাচ্ছেন আমি বাসায় যাব, এটা যেন ইংরেজিতেও একদম প্রপার এক্সপ্লেনেশন সহকারে হয়, তবেই কিন্তু আপনি রাইটিং এ একটা ভালো স্কোর করতে পারবেন। নাও লেট মি টক অ্যাবাউট ফলোইং দ্য টেমপ্লেটস। সো আপনি সেন্টেন্স মেকিং পারেন না এবং আপনি টেমপ্লেট ফলো করতে যাচ্ছেন, এন্ড নট অনলি অ্যাবাউট লাইক 6 ব্যান্ডের অথবা 5.5 ব্যান্ডের অথবা 6.5 ব্যান্ডের টেমপ্লেট আপনি ফলো করছেন। ইউ আর ডিরেক্টলি গোয়িং ফর দ্য ব্যান্ড 8.5 অর ব্যান্ড 9 এর যে রাইটিং গুলো আছে সেগুলার টেমপ্লেট। আমি আপনাদেরকে একটা এক্সাম্পল দিই। ফর এক্সাম্পল ধরেন রাইটিং টাস্ক 2 তে আপনার টপিক এসেছে অ্যাবাউট ডৌরি। ডৌরি মানে কি? লাইক যৌতুক, রাইট? সো এখানে আপনার টপিকটা ছিল ডৌরি সম্পর্কে। এখন আপনি চিন্তা করে দেখেন যে ডৌরি এটা কি ভালো জিনিস নাকি খারাপ জিনিস? অফকোর্স খারাপ জিনিস। এখন রাইটিং টাস্ক 2 এর জন্য আপনি লিখতে যাচ্ছেন দ্য ইন্ট্রোডাকশন অ্যাবাউট ডৌরি। আপনার প্রশ্নের মধ্যে ছিল যে ডৌরি বা যৌতুক যেটা সেটা হচ্ছে গিয়ে বর্তমান সময়ের পুরো পৃথিবীর মধ্যে একটা মেইন কনসার্ন, এটা খুব ক্ষতিকারক একটা জিনিস। কিন্তু আপনি টেমপ্লেট ফলো করতে গিয়ে কি করলেন, আপনি এরকম লিখে ফেললেন যে ডৌরি ইজ অ্যান এলিমেন্টাল পার্ট অফ দ্য সোসাইটি এন্ড উই কান্ট লিভ উইথাউট ডৌরি। এট দ্যাট মোমেন্ট কি হবে, আপনার সেন্টেন্স কিন্তু ঠিক আছে, রাইট? কিন্তু ডাজ ইট মেক সেন্স? আপনি কি বলে ফেলছেন এখানে যৌতুকটা খুব গুরুত্বপূর্ণ, কিন্তু প্রশ্নে আপনার কি ছিল? যৌতুক হচ্ছে কি একটা মারাত্মক সমস্যা, রাইট? সো এই জিনিসটা যদি আপনি ক্যাচ করতে না পারেন যে কোনটা ভালো দিক এবং কোনটা খারাপ দিক, এবং সেই অনুযায়ী যদি টেমপ্লেট ফলো করে লিখতে না পারেন, সো আই উইল সাজেস্ট ইউ, আপনার যদি সেন্টেন্স মেকিং ক্লিয়ার না থাকে, মেক ইট সিম্পল। আপনার স্কোরটা হচ্ছে গিয়ে চাচ্ছেন যে মোটামুটি অ্যাভারেজ একটা হলেই হলো এট রাইটিং, কারণ আপনি সেন্টেন্স মেকিংটা পারেন না। এট দ্যাট মোমেন্ট আমি বলবো যে বেসিক সেন্টেন্স স্ট্রাকচার যেগুলো আছে সেগুলো ফলো করে আপনি লিখেন। টেন্স গুলো একটু মাথায় রাখবেন যে কোন টেন্সে আপনার টপিকটা চেয়েছে, সেই অনুযায়ী আপনি লিখেন। আপনার কোনো টেমপ্লেট ফলো করার দরকার নাই, জাস্ট এখানে প্রশ্ন যেটা চাইছে সেটা অনুযায়ী আপনি একটু গুছিয়ে লিখে দিলে কিন্তু রাইটিং টাস্কটা হয়ে যায়। এখন এরকম হয় মাঝে মাঝে কিছু খাতা যখন আমরা দেখি, এট দ্যাট মোমেন্ট মানে মেজাজটা খারাপ হয়ে যায়, কারণ হচ্ছে গিয়ে এমন এমন সেন্টেন্স কিছু পাওয়া যায়, আবার কিছু কিছু পেপার দেখার ক্ষেত্রে কিন্তু হাসি উঠে, কারণ কিছু সেন্টেন্স এমন ভাবে গুছিয়ে লেখা হয়, টেমপ্লেট ফলো করে লেখা হয়, যে এটার মিনিংটা হচ্ছে গিয়ে একটা হওয়ার কথা কিন্তু হয়ে গেছে অন্য কিছু। যেমন একটু আগে যেটা বলছি, এরকম অনেকে করেন যে আপনি বলতে চাচ্ছেন মশা হাতিকে কামড় মেরেছিল, কিন্তু লিখে ফেলে হাতি মশাকে কামড় মেরেছিল। সো দিস ইজ দ্য প্রবলেম ইউ আর মেকিং ওয়াইল ডুইং রাইটিং। সো এই জিনিসগুলো ফলো না করে আপনি আগে বেসিকটা ক্লিয়ার করেন, রাইটিং এর বেসিক ক্লিয়ার করেন। তারপরে যদি আপনার ক্লিয়ার হওয়ার পর মনে হয় যে আমার কিন্তু আপগ্রেড করতে হবে, আমার রেজাল্টটা ভালো আসতে হবে, at that moment feel free to use the templates. And instead of following just the templates, it will be really better if you learn some vocabularies, advanced vocabularies. It will be really helpful for you for your writing task grow up. সো আজকে এতটুকুই ছিল আপনাদের জন্য। তো যারা হচ্ছে গিয়ে রাইটিং এ ভালো এবং স্কোর ইমপ্রুভ করতে চাচ্ছেন, তারা হচ্ছে গিয়ে টেমপ্লেট গুলা ফলো করে ওইখান থেকে যে ইম্পর্টেন্ট ওয়ার্ডস গুলো আছে সেগুলা ইউজ করে আপনারা লেখার প্র্যাকটিস বাসায় করতে পারেন। মেক ইট মোর ইউনিক। আর যারা হচ্ছে গিয়ে বেসিক, এখনো বেসিকে দুর্বল, তাদের জন্য আমি সাজেস্ট করব মেক ইট সিম্পল, মেক ইট এলিগেন্ট, মেক শিওর হোয়াট এভার ইউ আর রাইটিং
ইট হ্যাজ টু মেক সাম সেন্স। জাস্ট যে টপিকটা আছে সেটা অনুযায়ী গুছিয়ে লেখেন। রাইটিং টাস্ক 1 এর জন্য আপনার হচ্ছে চার্ট থাকবে, এই চার্ট অনুযায়ী চার্টের ইনফরমেশনস গুলা জাস্ট আপনি সেন্টেন্স আকারে প্রপারলি লিখে ফেলেন। আর যদি টাস্ক 2 হয় তাহলে হচ্ছে কিছু আইডিয়া জেনারেশন যেটাকে বলা হয়, যেটা আপনি পাশে অলরেডি অনেক দিন ধরে প্র্যাকটিস করে আসছেন, সেগুলাই জাস্ট আপনি কি করবেন, সুন্দর করে গুছিয়ে লিখবেন। আপনার অ্যাডভান্স সেন্টেন্সে যাওয়ার দরকার নাই। আপনার মেইন কনসার্ন হতে হবে যে আমার রাইটিং টাস্ক যেটা লিখছি সেটা যেন সুন্দর হয় এবং হচ্ছে গিয়ে সেন্টেন্স গুলো যেন প্রপার হয়। দ্যাটস অল ফর টুডে। ভালো থাকবেন, আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিও নিয়ে। টিল দেন, বাই বাই।